ম্যাচ শেষে খেলোয়াড়দের গ্যালারিতে যাওয়ার চিত্র দেখা যায় প্রতিনিয়ত। কখনো দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, কখনো বা পরিবার স্বজনের সঙ্গে কুশল বিনিময়। তবে কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে যা ঘটল তা একেবারেই বিরল ফুটবল ইতিহাসে। লিভারপুল তারকা ডারউইন নুনেস কিংবা বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাউহো সহ অনেক উরুগুয়ে ফুটবলার কলম্বিয়ার কাছে হারের পর কলম্বিয়ার সমর্থকদের পিটিয়ে এসেছেন আলোচনাতে। ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে নিজেদের এমন কর্মকাণ্ডের জন্য শাস্তি পেতে পারেন এসব খেলোয়াড়রা। ঘটনার পরপরই নিজেদের সমর্থনে ব্যাখ্যা দিয়েছেন উরুগুয়ে ডিফেন্ডার হিমিনেজ। মূলত গ্যালারির ওই অংশে তাদের পরিবার সন্তানরা শিকার হচ্ছিল কলম্বিয়া সমর্থকদের উগ্র আচরণের। একে তো ম্যাচ হারের ক্ষত, অন্যদিকে অমন চিত্র দেখে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারেননি বিএলসার শিষ্যরা। তবে এই আচরণের জন্য শাস্তি পেতে পারেন এসব তারকা ফুটবলাররা। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। সেমিফাইনালের অমন ন্যাক্কারজনক ঘটনার তদন্তে নেমেছে কনমেবল। ঘটনার একদিন পরে আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ম্যাচের পরের সহিংস ঘটনাটি পর্যায়ক্রমিকভাবে বুঝতে এবং জড়িত ব্যক্তিদের দায়িত্বের ব্যাপারে তদন্ত শুরু করেছে কনমেবল। বৈশ্বিক এই ফুটবল উৎসবের ক্ষতি করে এমন কোনো কাজ সহ্য করা হবে না, যে বিষয়টি আমরা পুনর্ব্যক্ত করে সতর্ক করেছি। প্যাশনকে সহিংসতায় রূপান্তর করবে এমন ঘটনা অগ্রহণযোগ্য। এই প্রতিযোগিতাকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো আচরণ সহ্য করা হবে না। তবে আপাতত দুশ্চিন্তার কিছু নেই উরুগুয়ের। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার ডেডলাইন আগামী 17 জুলাই। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কানাডার বিপক্ষে দলের সব খেলোয়াড়কেই তাই পাচ্ছেন কোচ মার্সেলো বিয়েলসা। অন্তত সেই ম্যাচে লাতিন পরাশক্তিরা চাইবে সুখস্মৃতি নিয়ে এবারের কোপা মিশন শেষ করতে। সাব্বির মিথুন, সময় সংবাদ।